জাক্কু টেম্পলে বিশালাকায় হনুমান মূর্তি, তার এসকালেটারে চড়ে সেই মন্দিরে উঁচু মন্দিরে ওঠা অভিজ্ঞতা, মন্দির গাত্রে বিভিন্ন রামায়ণের বিভিন্ন ছবি নিয়ে তার প্রতিকৃতি আঁকা একটা অসাধারণ সুন্দর পরিবেশ। এই জাক্কু টেম্পল হনুমানের বাড়াবাড়ি সেই দেখার একটা অসাধারণ সৌভাগ্য আমাদের হয়েছিল। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আজকের ভিডিওতে। সুপ্রভাত বন্ধুরা, আজ 11ই অক্টোবর 2025। আমরা এখন সিমলা শহরে আছি। এটি হিমাচল প্রদেশের রাজধানী, নিট অ্যান্ড ক্লিন শহর। তো গতকাল আমরা সিমলা এসে পৌঁছেছিলাম। সিমলা পাহাড়ের রানী, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিরাজমান। পাহাড়ের কোলে ঘরগুলো সাজানো যেন ছবির মতন। আর এখানে তো প্রচুর দেখার জিনিস আছে, বিশেষ করে পাহাড়েরটা এখানে মূল দেখার বিষয়। আর আছে মন্দির, গির্জা, বাজার। তো আমরা কাল মন্দির দেখেছি, এখানকার কালীবাড়ি মন্দির যেটা বলা হচ্ছে, আর লক্কর বাজার দেখেছি, কিন্তু গির্জাটা যেতে পারিনি, খুব কষ্ট হয়ে গেছিলো, হেঁটে যেতে হবে। তাছাড়া সমতল থেকে পাহাড়ে এসেই যে পাহাড়ের উঁচু নিচু রাস্তা ভয়ঙ্কর, তো সেটা উঠতে গেলে একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, নিট অ্যান্ড ক্লিন সিটি এটা, কারণ এখানে আমাদের যে হোটেল রাজদূত তার মালিক উনি বলেই দিয়েছিলেন যে এখানে রাস্তায় কিন্তু কোনো থুতু ফেলা যাবে না, পান বিড়ি সিগারেট ইত্যাদি খাওয়াও নিষেধ, কারণ সেটা যদি ধরা পড়ে তো প্রায় 2 দিন অবধি কিন্তু আটকে রাখবে, এটা বলে দিয়েছিলেন, আমাদেরকে সাবধান করে দিয়েছিলেন। তো আমরা সেই মতোই চলেছি। অবশ্য আমরা সব রাস্তার মধ্যে এসব কিছু করি না, আর নোংরা টোংরা ফেলা করি না। নিট অ্যান্ড ক্লিন সিটি। আর এটা তো পাহাড়ের মানে প্রায় সমতল ভূমি থেকে 7000 ফিট উপরে, 7000-এর ওপর ফিট। আর এখানে বর্তমানে আজকের দিনে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। আর কি বলবো, আর আছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার। আর আরেকটা কথা, এখানে কিন্তু 1972 সালের 2রা জুলাই ঐতিহাসিক সিমলা চুক্তি হয়েছিল, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে, অর্থাৎ 1971 সালে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ শেষ হওয়ার পর 1972 সালের 2রা জুলাই ভারত এবং পাকিস্তানের মধ্যে এখানে ঐতিহাসিক চুক্তি হয়েছিল। আর সেই চুক্তির ফলে যাতে নিজ সীমারেখারা অতিক্রম না করে, সেটাই এখানে বলা হয়েছিল। তো আজ আমরা তো এখান থেকে বার হব, এখানে অন্য এক জায়গায় ঘুরতে যাব। তো আজকে আমাদের এখান থেকে বার হতে হবে একটু পরে। তো রেডি হয়ে নিয়েছি, একটু পাহাড়ি সৌন্দর্যটা আপনারা একটু উপভোগ করে নিন। এই যে আমাদের হোটেল রাজদূত, পাহাড়ের কোলেই হোটেল রাজদূত। আর অসাধারণ প্রাকৃতিক ভিউ এখানে আছে, অসাধারণ প্রাকৃতিক ভিউ। সেই ভিউয়ে মানে কী করে কল্পনাতীত সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু মুখে এই সৌন্দর্য বলা যায় না। ভীষণ সুন্দর একটা প্রকৃতি এখানে বিরাজমান। আর এই শহর পাহাড়ের রানী, হিমাচল প্রদেশের রাজধানী এবং পাহাড়ের রানী, অসম্ভব সুন্দর একটা শহর। তো বাই, আবার দেখা হবে, রাখলাম। शिमला में कलकत्ता से जितने भी टूर पिक करके टूरिस्ट गाइड सबका मैं बहुत बहुत धन्यवाद करता हूँ यहाँ आने के लिए, यहाँ घूमने के लिए। शिमला में माल रोड, रेज, कैंडल पॉइंट, अपना जाकू टेम्पल, तारा देवी टेम्पल, ये सभी यहाँ पे रमणीय स्थल हैं, जहाँ पे यहाँ टूर पिकर की हर जगह गाड़ियाँ जाती हैं। वहाँ पे हर चीज़ का समावेश करते हैं, अच्छे से टूरिस्ट को घुमाते हैं।
मैं इन सब टूर पिकर की ओर से और हमारी ओर से होटल राजदूत की ओर से सबका धन्यवाद। আমার তরফ থেকে আপনাকেও ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটা স্পটে আপনার মতন এই যে হোটেলে আমরা জায়গা করতে পেরেছি, এজন্য আপনাকে থ্যাংক ইউ জানাই। তো শুনলেন আমাদের যে হোটেল মালিক, রাজদূত হোটেলের যিনি মালিক, উনি আমাদেরকে একটু এই হোটেলের সিমলা শহর সম্পর্কে বললেন। তো বাই, খুব সুন্দর পরিষেবা এখানে পেয়েছি আমরা। রাতের ডিনারও খুব ভালো দিয়েছিল এখানে। আমরা এবার ব্রেকফাস্ট করে নেব, আর একটু বাদে আমাদের বার হতে হবে। তো চলে এসেছি ডাইনিং হলে। এখানে বুফে সিস্টেম দেখতে পাচ্ছেন, টক দই, যে পরাঠা, লুচি আছে, তরকারি একটা আছে, আচ্ছা টোস্ট আছে, বাটার টোস্ট আছে, চাটনি আছে, সমস্ত কিছুই রাখা আছে। নিজেরাই গিয়ে নিয়ে তুলে নিয়ে খেতে হচ্ছে। আরও অনেক কিন্তু সবই এই ভ্রমণার্থী এখানে আছে, এই হোটেলে এসে তারাও কিন্তু খেতে বসেছে। কেমন খেতে বল? হেপি স্যান্ডউইচ খাও। এটা কি দই? এটা দই। ও, তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, এই যে চাটনি আছে, এই যে সস আছে, টমেটো সস, একটা ডালের আছে, লুচি আছে, পরোটা আছে, স্যান্ডউইচ আছে, টক দই আছে, টক দই আছে। তো খেয়ে দেখা যাক কেমন। রাখলাম, খেয়ে তো আমাদের বার হতে হবে এক্ষুনি মান্ডির পথে। হাই, আমরা যাত্রা শুরু করছি মান্ডির পথে। 100 কিলোমিটারের ওপরে আমাদের যাত্রা। তো এই এখন সকাল 9:30 মতন বাজে, আমরা বার হচ্ছি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে আমাদের গাড়ি। আর যাওয়ার পথেই, মান্ডি যাওয়ার পথেই আমরা কিন্তু অন্যান্য বিভিন্ন সাইট সিন দেখতে দেখতেই যাব। তো যাওয়া যাক। তো আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা প্রথমেই যে সাইট সিনের মধ্যে যেটা দেখবো সেটা হচ্ছে জাকু টেম্পল, বিখ্যাত একটা হনুমান মন্দির, জাকু পাহাড়ের উপরে অবস্থিত। সেই মন্দিরের পথে আমরা চলেছি। প্রথমে আমরা জাকু টেম্পল দেখব, তারপরে আরও আছে গ্রিন ভ্যালি বা অন্যান্য যদি কোনো কিছু দেখার দর্শনীয় স্থানগুলো, সেগুলোও আমরা দেখে নেব। তো চলুন দেখতে দেখতে যাই। আমরা প্রথমে চলেছি জাকু টেম্পল। পাহাড়ের ধার ঘেঁষে চলেছি রাস্তা, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত
চারিধারটা দেখতে দেখতে চলেছি। আর দেখছি রাস্তার ধারে একটা পাতাও পড়ে নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা রোড দিয়ে আমরা চলেছি। ভাবতে মানে ভীষণ ভালো লাগছে। এটা আমরা পশ্চিমবঙ্গে যেটা কল্পনাই করতে পারি না। রাস্তার ধারে ধারে ময়লা স্তূপ, ময়লা যেখানে সেখানে থুতু, পানের পিক ফেলা জায়গা, সেখানে একটা নিট অ্যান্ড ক্লিন রাস্তা দিয়ে আমরা চলেছি। আর রাস্তার ধারে প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অসাধারণ, যে বড় বড় পাইন গাছগুলো আছে আর পাহাড়, সবুজ পাহাড় ঘেরা রাস্তা, পাহাড় চারিদিকে। সেই পাহাড়ি রাস্তার পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা চলেছে। আর তো আমরা চলেছি জাক্কু টেম্পলের পথে। আমরা জাক্কু টেম্পলের পথে চলেছি। প্রথমে জাক্কু টেম্পল দেখবো। তো জাক্কু টেম্পলের দিকে এখন যাচ্ছি আমরা। হোটেল থেকে বেরিয়ে জাক্কু টেম্পলের দিকে যাচ্ছি। তো যাই, গিয়ে জাক্কু টেম্পলটা কেমন আমরা দেখি। জাক্কু টেম্পলের পথে যাচ্ছি আমরা। ঘন জঙ্গল ঘেরা রাস্তা, দুপাশে কিন্তু ঘন জঙ্গল। আর সেই রাস্তা দিয়ে আমরা জাক্কু টেম্পলের দিকেই যাচ্ছি। আর রাস্তাটা বেশ পরিষ্কার, তো জানি এটা ক্লিন সিটি। কারণ রাস্তায় একটা নোংরা ফেললেও কিন্তু 2 দিনের জেল হতে পারে এখানে। আমাদের হোটেলের ম্যানেজার উনি বলেই দিয়েছেন। আর দেখছেন রাস্তার দুধারের সৌন্দর্য, অপার সৌন্দর্য, আর এত সুন্দর ঠিকঠাক রাস্তা, তো আমরা পশ্চিমবঙ্গে এটা কল্পনাই করতে পারি না। আর তারপরে দেখুন জঙ্গল ঘেরা রাস্তার মধ্যে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো আমরা জাক্কু টেম্পল এসে গেছি। এই আমাদের গাড়িটা একটু আগেই পার্কিং করে আমরা হাঁটতে হাঁটতে এখন জাক্কু টেম্পলের দিকে যাচ্ছি। তো যাই, মন্দিরে এসকালেটার আছে মন্দিরে ওঠার জন্য। তো দেখি, গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে গাড়ি পার্কিং হয়েছে, সব গাড়ি পার্কিং করা আছে। মন্দির উপরে উঠতে হবে, এখান থেকে মূল মন্দিরে যাব আমরা। দেখুন মন্দিরের আশপাশটা, এই যে খাবার দাবার বিক্রি হচ্ছে, এই যে মোমো, ম্যাগি সবই। এই যে হনুমান মন্দিরে যাওয়ার এসকালেটর, এটা প্রসাদ বিক্রি হচ্ছে এখানে। টাইমিং 8:30 থেকে 8টা PM, 8:30 AM থেকে 8টা PM। टिकट काउंटर আছে এখানে। এসকালেটর এখানে এসকালেটরে চড়ার জন্য 20 টাকা করে লাগবে। দেখি এসকালেটরের চড়ার टिकट 20 টাকা করে। चेंज देना पड़ेगा 20। ठीक है ना। আচ্ছা, হনুমান মন্দিরে যাওয়ার যে এসকালেটর, এটা যাও, ওঠো, উঠছে আমরা সবাই, যাও, ওঠো ওঠো ওঠো। যে এসকালেটরে যাওয়ার, উপরে হনুমান মন্দিরে যাওয়ার এসকালেটর।
ওঠো ওঠো, যাত্রা শুরু হয়ে গেছে। এই যে এসকালেটর, এসকালেটারে উঠছি আমরা হনুমান মন্দিরে। এতে এদের 20 টাকা করে টিকিট কাটতে হলো। আমরা তো হনুমান মন্দিরের উপরে উঠে দেখি হনুমানজির মন্দির আমরা দেখব। এই যে এসকালেটর থেকে, একটা এসকালেটর থেকে নামলাম, দুটো এসকালেটারে উঠতে হবে। একটা থেকে নামলাম, বাইরে দেখুন সিনারি আছে, বিভিন্ন সিনারি আছে বাইরে, রাম রাবণের যুদ্ধের সিনারি দেখুন। এই যে হনুমানজি, যে বিভিন্ন সিনারি। আমাদের কিন্তু দুটো এসকালেটারে উঠতে হবে, তো ওঠা যাক। আর একটা দ্বিতীয় এসকালেটার আমাদের, সবাই উঠছি আমরা দ্বিতীয় এসকালেটার। এটা দুটো এসকালেটারে উঠেই আমরা উপরে উঠতে পারবো। পাশ দিয়ে কিন্তু সিঁড়িও আছে, এই যে যাওয়ার সিঁড়ি পথ, যারা সিঁড়ি দিয়ে যাচ্ছে, সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তাও কিন্তু পাশ দিয়ে আছে। তো এসকালেটারে না যেতে চাইলে সিঁড়িও কিন্তু যেতে পারেন। তো আমরা দ্বিতীয় এসকালেটারে চড়লাম, তো যাচ্ছি আমরা দ্বিতীয় এসকালেটার। এই যে দ্বিতীয় এসকালেটারে আমরা যাচ্ছি এখন। দেখুন অনেকটা উঁচু, মানে এসকালেটারটা রেখে খুব ভালো, কারণ বয়স্ক মানুষ যারা তারা তো সিঁড়ি দিয়ে ওঠা তাদের পক্ষে কষ্টকর, কাজে এসকালেটারটা ভীষণ ভালো। তো আমরা নামবো এবার এসকালেটার থেকে। এখানে নানা দেয়াল চিত্র, এখানে নানা দেয়াল চিত্র। এই যে সীতার যে অশোক কাননে বন্দিনী অবস্থায় সীতা মা, তার কাছে যে হনুমানজির আগমন, এটা দেখুন। নানান দেয়াল চিত্র আছে চারিদিকে। জাকু মন্দির সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকাল 4টা থেকে রাত 9টা অবধি কিন্তু খোলা থাকে। এই সময়ের মধ্যে ভক্তরা এসে পুজো দিতে পারেন এই মন্দিরে। 108 ফুট উচ্চতার হনুমান মূর্তি এখানে আছে, বজরংবলীর মূর্তি, যেটা সমগ্র সবথেকে উঁচু মূর্তি বলা হয়। সমগ্র সিমলা শহর থেকে এই মূর্তি কিন্তু দেখা যায়। আর দেখুন প্রচুর বানর বাহিনী আছে, বিশাল হনুমানজির মূর্তি। এই যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বিশাল হনুমান মূর্তি, বিশাল গদা 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 খাবার দাও দিয়ে দেবে। গদা খাবার আছে? প্রসাদ দাও না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, প্লিজ মা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইস রে মা, ইস। গোপার সানগ্লাস নিয়ে নিয়েছিল, তো এই যে লেঙ্গুর বাহিনী গোপার সানগ্লাস নিয়ে নিয়েছিল, তো দিয়ে দিয়েছে, আবার দিল। এই যে বাচ্চাটা
গোপাল সানগ্লাস নিয়ে নিয়েছিল, সানগ্লাস নিয়ে নিয়েছিল, তো সানগ্লাসটা দিয়ে দিল। ওহ কি দুষ্টু, কি দুষ্টু রে বাবা। এখানে প্রচুর হনুমান বা লেঙ্গুর বাহিনী রয়েছে। তো এদের হাত থেকে ছাতা বলুন, ব্যাগ বলুন, জুতো বলুন, সানগ্লাস বলুন, সব সাবধান রাখতে হবে। গোপার সানগ্লাস মাথায় ছিল তো কেড়ে নিল। এবার প্রসাদ দেওয়ার পরে ওদের কিছু দেওয়ার পরে সেই সানগ্লাস ফেরত দিয়েছে, দেখলেন। তো আবার আসে আর একটু কাহিনীতে। রামায়ণে বর্ণিত আছে যে যখন রাম রাবণের যুদ্ধ হয়, সেই যুদ্ধে মহাবলী রাবণের হাতে লক্ষণ মারা যান, অর্থাৎ শক্তিশালী নিক্ষেপ করে রাবণ তাকে হত্যা করেন। সেই লক্ষণকে বাঁচানোর জন্য হনুমান মৃত সঞ্জীবনী ওষুধের সন্ধানে যান। তিনি বিশল্যকরণী যে ওষুধ নিয়ে আসার জন্য যান এবং সেখান থেকে তিনি গন্ধমাদন পর্বতে যান এই বিশল্যকরণী মৃত সঞ্জীবনী ওষুধের খোঁজে, এবং সেই গন্ধমাদন পর্বতটি পুরো মাথায় করে তিনি ওষুধ না চিনতে পেরে পুরো পাহাড়টাই মাথায় করে তিনি নিয়ে আসেন। এবং আসার সময় এই জাক্কু টেম্পেলেই তিনি কিন্তু অবস্থান করেন, একটু বিশ্রাম নেন এখানেই এই টেম্পেলে। এই যে বিশাল আকার মূর্তি দেখুন, বিশাল হনুমান 108 ফুটের এই বিশাল আকার এই হনুমান মূর্তি এখানে অবস্থান। আর এখানে হনুমানের পদচিহ্ন রয়েছে। বাদরগুলো ঝগড়া বাঁধিয়েছে দেখুন। এই যে জাক্কু বাহিনী সবার কিন্তু মোবাইল, সবার সানগ্লাস সব কিন্তু নিয়ে নিচ্ছে। এটা খুব সাবধান থাকবেন এদের থেকে। এই জাক্কু বাহিনী, মর্কট সেনার দল কিন্তু সাবধান এদের হাত থেকে। তো যাই, ঠিক আছে আমরা যাই, মন্দিরে উঠি, মূল মন্দিরে এবার উঠে যাই। গোপার এই যে জাক্কু বাহিনী, এরা তো গোপার সানগ্লাস নিয়ে নিয়েছিল, আবার মিঠিরও সানগ্লাস নিয়েছিল, পরে খাবার দেওয়ায় ওরা আবার ফেরত দিল। এই যে ওপরের মন্দিরগুলো পরপর দেখুন, যে উপর থেকে যে মন্দিরগুলো দেখুন। এখানে লাউড স্পিকারে রাম মন্ত্র যোগ হচ্ছে, হনুমানজির স্তোত্রম পাঠ হচ্ছে, হনুমানজির স্তোত্র পাঠ হচ্ছে। এখানেও অনেকগুলো দোকান আছে, পাশাপাশি পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। এছাড়া মেয়েদের নানা ধরনের শোপিস ওখানে বিক্রি হচ্ছে, অনেকেই সেটা কিনছেন। তো চারিধারটা দেখুন। আচ্ছা, এখানে দেখছি মহাবীর ক্যান্টিন একটা আছে, সেখানে তো নানা ধরনের খাবারের মেনু দেখতেই পাচ্ছি। এখন টি 15, কফি 30, স্যুপ 40, কোল্ড ড্রিঙ্কস 35, ভেজ পাকোড়া 60, রাজমা রাইস 80, কাঠি রাইস 70,
এটা চাও 90, তো বিভিন্ন দাম এখানে আছে। তো এটাই নিচে দিয়েই যাওয়া পথটা, তো এখান দিয়েই এই ক্যান্টিন এখানে। তো আমরা আর যাবো না, আমাদের তো আবার একটু মন্দিরে ঢুকে তারপরে মন্দিরটা দেব দর্শন দেখে নিই, দেব দর্শন করে নিই। ভীষণ সুন্দর একটা পরিবেশ। জলের ব্যবস্থা আছে এখানে, জল, পানীয় জল, হাত ধুয়ে পুজো দিতে যাওয়া যাবে। এই যে জাক্কু মন্দির, মূল মন্দিরে ওঠার এই যে গেট। জাক্কু টেম্পলের মূল, এই যে উপরে ওঠার পরে মূল মন্দির, মন্দিরে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা। তো মন্দিরে ওঠার এই সিঁড়ি, মূল মন্দির সামনেই, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ। তো বাইরে থেকে যতটা দেখানো যায় সেটাই চেষ্টা করছি। আর মন্দির গাত্রে বিভিন্ন চিত্রকলা দেখুন, নানা ধরনের চিত্রকলা, রামায়ণের ছবি এ করা আছে, অঙ্কিত আছে। তো ভক্তরা পরপর ঘন্টা বাজিয়ে ঢুকছে, আমিও ঢুকবো। তো তার আগে একটু আশপাশটা আমি দেখে নেব, মন্দিরের চারিধারটা, পিছন দিকটাও আমি একটু যাব এবং দেখব কেমন চারিদিকটা। তো দেখা যাক, দেখুন। মন্দিরের আশপাশটা, পিছনটা, মন্দিরের পিছনটা, ওই যে বৃহৎ মূর্তি, হনুমানজির বৃহৎ মূর্তি এটা। এই তো আর একটা মন্দির, তালা বন্ধ, দেখতে পাচ্ছি। এও হনুমানজিরই মন্দির। জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় বজরংবলী, জয় বজরংবলী। তালা বন্ধ হয়ে আছে। জয় বজরংবলী, জয় বজরংবলী। ময়লা ফেলার জায়গা দেখুন, নিট অ্যান্ড ক্লিন, কোনো এ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের নিচেই দেখুন, এই যে মূল মন্দিরের নিচেই দেখুন, এখানে কিন্তু চাষবাস হয়, জমি তৈরি হচ্ছে, ক্ষেত তৈরি হচ্ছে, ক্ষেত তৈরি করছে, এখানে চাষবাস হয়। মনে হচ্ছে খুব সম্ভব ফুলের চাষ কিনা জানি না, এই মুহূর্তে বলতে পারছি না। তবে জমি পরিষ্কার করছে, দেখতেই পাচ্ছেন যে। भैया यहाँ पर के कल्टीवेशन होती है? भैया यहाँ पर के कल्टीवेशन होती है, चाषबास, चाषबास होती है यहाँ पर? यहाँ तो घास लगेगा। वो तो क्या
ও ঘাস, ও লন গ্রাস এখানে করা হবে, লাগানো হবে, তো পরিষ্কার হচ্ছে লন গ্রাস। এই যে এই পাশটা দেখছেন, চারিপাশটা যে লন গ্রাস বা ঘাস লাগানো হবে এখানে তো ভীষণ একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কিন্তু এই জাক্কু টেম্পল তার প্রকৃতি যেমন সুন্দর, অসাধারণ এই প্রকৃতি। নানা ধরনের ফুল গাছও লাগানো আছে দেখতে পাচ্ছি, সুন্দর করে সাজানো ঝাউ গাছ, অসাধারণ। তো আমি হাঁটতে হাঁটতে চলেছি একটু সামনের দিকে, দেখি একটু চারিদিকটা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকের সৌন্দর্যের কল্পনাতীত সুন্দর। তো দেখতে দেখতে একটু চারিধারটা একটু দেখছি ঘুরে। এটা দেখার পরে আমরা কিন্তু আবার ফিরতে হবে, মান্ডির পথে যাব। আর অনেকেই দেখুন বসে আছে, তো খুব সুন্দর পরিবেশ। জাক্কু অ্যাডভেঞ্চার পার্ক, ও আন্ডার ট্রির নিচেই এখানে কি জাক্কু অ্যাডভেঞ্চার পার্ক? এটা মনে হচ্ছে খুব সম্ভব। বাচ্চাদের খেলাধুলার জায়গাটাও আছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, জাক্কু অ্যাডভেঞ্চার পার্কটা এই নিচেই, বাচ্চাদের খেলাধুলার জায়গাটাও কিন্তু কাফে, এটা কাফে, একটা কাফেও আছে। তো কাফে, তো জাক্কু অ্যাডভেঞ্চার পার্কটা কোথায় ঠিক বুঝতে পারছি না, বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে তো দেখেই বাচ্চাদের বিজ্ঞাপন দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ঠিক আমি বুঝতে পারছি না কোথায় আছে। এটা একটা কাফে, কিন্তু একটা কাফে ওপেনই আছে, কফি টফি নিশ্চয়ই পাওয়া যাবে। তো আমরা এখন তো এসব আমরা টিফিন করেই বেরিয়েছি, তো আমরা এখন ফিরবো। তো দেখা যায় একটা ভবন দেখতে পাচ্ছি, এখানে মানুষ খাওয়া দাওয়ার জায়গা তো আছে দেখছি। अच्छा ये खाने सबके लिए भैया? सबके लिए ओ जब सबके लिए खाना। ओ क्या 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 होती है खाना में? आज हलवा है कि वहीं बैठे थे तो यहाँ तो खत्म हो गया है, तो यहाँ सफाई होगी, बता रहे हैं आपको। हाँ जी, आज क्या क्या होता है? आज खीर है, हलवा है, चावल है, सफ़ेद चना और मटर, पनीर है, मूंगी की दाल है, वाह, कड़ी है, 3-4 सब्जी होती है, हमेशा ही ऐसा ही होता है। वाह वाह, आइए। हाँ जी, ও এখানে সবাই তাহলে খেতে পারে, নানা রকম খাবার আছে দেখুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই। আচ্ছা, এটা লঙ্গরখানা, সব দর্শনার্থী যারা আসেন তারা এখানে ভোজন করতে পারেন। নানা রকম খাবারের কথা শুনলেন ওই ব্যক্তির মুখ থেকে। তো আমরা যেহেতু
একেবারে টিফিন করে এসেছি, তো আমরা আর খাবো না বা এখানে আমরা একেবারে এখান থেকে চলে যাব। এই যে 108 ফুটের মূর্তিটা, এবার আমরা এখান থেকে এই হনুমানজিকে প্রণাম করে আমরা এখান থেকে বার হব, সেই মান্ডির পথে যাব। তো জয় হনুমানজি, জয় বজরং বলি, তোমায় শতকোটি প্রণাম। আমাদের যাত্রা যেন শুভ হয়। আর বন্ধুরা অবশ্যই পারলে আমার সঙ্গে সঙ্গে থেকো, আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ।